আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো গোটা মুসুর ডালের পেঁয়াজু। বন্ধুরা, বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনারা গোটা মুসুর ডালের পেঁয়াজু একবার এইভাবে বানালে 1 মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা। তো পেঁয়াজুগুলো এখন দেখেন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা। তো দারুণ হয়েছিল খেতে। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো মুসুর ডালটাকে আমি 3-4 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে মুসুর ডালটা একটু নরম হয়ে যায় বন্ধুরা, জলের মধ্যে ভিজে। সেই জন্য এটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়েছি একে একে বন্ধুরা। তো দেখুন মুসুর ডালটা আমার কতটা নরম হয়ে গেছে, এখানে চেপে ধরলেই বোঝা যাচ্ছে বন্ধুরা। তো এখানে আমি নিয়েছি মুসুর ডাল, চালের গুঁড়ো, ম্যাগি মশলা, বেসন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, পেঁয়াজ কুচি আর সব শেষে নিয়েছি গ্রেট করে নিয়েছি আদা বন্ধুরা। তো আমি একটা ছেঁকনির সাহায্যে ডালগুলোকে একটু জলটা ঝরিয়ে নেব। তো জলটা আমার খুব ভালো করে ঝরে গেছে বন্ধুরা। এরপরে একটা পাত্রে ঢেলে নেব। তো একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে আমি লবণটা ডালের সঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি জল ব্যবহার করব না বন্ধুরা। তো হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম বন্ধুরা। তারপরে কাঁচা পাকা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা গ্রেট করে রেখেছিলাম বন্ধুরা, দিয়ে দিলাম গ্রেট করা আদা কুচি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব চালের গুঁড়ো বন্ধুরা। চালের গুঁড়োটা দেওয়ার পরে আমার পেঁয়াজও একটু মুচমুচে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন, দিয়ে দেবো ম্যাগি মশলা বন্ধুরা। যে কোনো পেঁয়াজুতে কিন্তু এরকম ম্যাগি মশলা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই পাল্টে যায় বন্ধুরা। সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। তারপরে এটা সমস্ত রকমের উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এখানে আমার জলের প্রয়োজন হবে না বন্ধুরা। লবণটা দেওয়ার পরে আমার এখানে একটু জল বার হয়েছে, এটাকে একটু আঠালো ভাব করে মেখে নেব বন্ধুরা, যাতে একটা ডাল অপরের গায়ের সঙ্গে লেগে যায়। আঠালো ভাব হলে তাহলে একে অপরের সঙ্গে খুব ভালো করে জড়িয়ে যাবে, ছিঁড়ে যাবে না বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা, অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। তারপরে হাতটাকে ধুয়ে নিলাম বন্ধুরা, তারপর অল্প অল্প করে একটু করে নিচ্ছি আর এই যে পেঁয়াজুর আকারে সেভ করে নিয়ে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি বন্ধুরা। তো আপনারা চাইলে এইভাবেও পেঁয়াজু সেপে গোটা করে রেখে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। খাওয়ার আগে আপনারা 2-4টে করে বার করতে পারেন আর গরম গরম ভেজে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা, বা এটা চায়ের সঙ্গে খেতে পারেন, মুড়ির সঙ্গে খেতে পারেন বন্ধুরা। তো একে একে সমস্ত পেঁয়াজগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিলাম বন্ধুরা। তো তার মধ্যে এদিকে আমি একটা কড়াও বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল।
তেলটা আমার এদিকে এই যে উষ্ণ গরম হয়ে গেছে বন্ধুরা। তারপরে একে একে এই যে পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ছাড়তে থাকবো। আর এই সময় আমার চুলোর বলুন আর গ্যাসের বলুন জালটা একটু কমিয়ে রাখতে হবে। খুব জোরে জাল দিলে বন্ধুরা ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে না। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এগুলোকে তো আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা। একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই গোটা মুসুর ডালের পেঁয়াজু আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানাবেন বন্ধুরা। একবার বানালে 1 মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো পেঁয়াজুগুলো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তো আমি একে একে পেঁয়াজগুলোকে সব তুলে নেব। বাকি অবশিষ্ট যেগুলো আছে সেগুলো ওই একই পদ্ধতিতে ভাজবো বন্ধুরা। তো ভয়েস দিতে গেলে ঠিকমতো তো কথা বলতে পারি না, কথা অনেক জায়গায় বেঁধে যায়। তো কোনো জায়গার কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। তো আবার এই পেঁয়াজগুলো এক পিঠ হয়ে গেছে, আমি আবার উল্টে দেব। এই পেঁয়াজগুলোও হয়ে গেছে, আমি একে একে তুলে নেব বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। পুরনো বন্ধুরা তো দেখবেন, আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন নতুন নতুন বন্ধুরা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। তো বাকি অবশিষ্টগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নিলাম বন্ধুরা, দেখুন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। তো দেখুন এক পিঠ অপর পিঠ কত সুন্দর হয়েছে দেখতে। আজকের মতো আল্লাহ হাফেজ।